হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউবের কভার পিক বা অনলাইন বিজনেস এর লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে এরকমভাবে ইনস্টল করে ওপেন করে নিতে হবে। তারপর এগুলোকে আমরা ক্লিয়ার করে দেব। তারপর আমরা যেই নামটি ডিজাইন করতে চাই সেই নামটি এখানে লিখে নিব ভিউয়ার্স। তো আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, প্রজাপতি কফি হাউস লিখে। তো প্রথমে আমি প্রজাপতিটা এক ফ্রন্টে রাখবো এবং কফি হাউসটা আরেক ফ্রন্টে রাখবো ভিউয়ার্স। তো এই জন্য আমি আলাদা করে লিখে নিলাম। তো এখানে আমি কফি হাউসটা লিখে নেব ভিউয়ার্স। তো এইভাবে লিখে নেওয়ার পর আমরা একটা শেপ অ্যাড করব প্রজাপতি। তো এই শেপগুলো আমি ডাউনলোড লিঙ্ক অর্থাৎ পিএনজি পিকচার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিংবা আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে বা ওয়েব ব্রাউজার থেকে আপনারা এই পিএনজি পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতেই। তো এইভাবে অ্যাড করার পর আমি প্রত্যেকটা লেখার আলাদা আলাদা স্টাইল বা ফ্রন্ট দিয়ে দিব ভিউয়ার্স। তো এই জন্য প্রথমে আমরা লেখাটির ফ্রন্ট দিব। তো এই জন্য ফ্রন্টে গিয়ে আমি এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কীভাবে ফ্রন্ট পিক্সেলল্যাবে অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ভিউয়ার্স। সেই ভিডিওটা আপনারা ডেসক্রিপশন বক্সের দিকে দেখে নেবেন, এবং আই বাটনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এরকম দুইটা ফ্রন্ট আমি দুই জায়গায় দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি স্ট্রোক দিয়ে দিব ভিউয়ার্স। তার আগে ভিউয়ার্স আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই। দেখেন কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে নিলাম ভিউয়ার্স। তো এখন রাইট দিয়ে দিলাম। তো এখন আমি এডিট করব। তো আমি প্রত্যেকটার শেপের ডিজাইন কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি ভিউয়ার্স। 3D ডিজাইন আমি লেখাটির স্ট্রাইক দিব। তো এই যে স্ট্রোকে ক্লিক করে এখানে অন করে দিয়ে কালো কালার সিলেক্ট করে দিবেন ভিউয়ার্স। কালো কালার সিলেক্ট করে এটা 2-এ রেখে দিবেন। তো 2-এ রাখার পর রাইট দিয়ে দিবেন, এবং কফি হাউস এটাতেও আপনি স্ট্রাইক অন করে এটাকে কালো কালার দিয়ে এটাও 2-এ রেখে দিবেন ভিউয়ার্স। তারপর যে প্রজাপতিটা আমরা অ্যাড করেছি সেটাকে আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে এটাকে স্ট্রাইক দিয়ে দেবো, এই যে স্ট্রাইক। তো এটাকে কালো কালার দিয়ে আমরা এটাকে 2-এ রেখে দিব বা 1-এ রেখে দিব। রেখে দেওয়ার পর ভিউয়ার্স আমরা এগুলোকে 3D ডিজাইন করব। এখন এগুলোকে কালার দিতে হবে ভিউয়ার্স। এই জন্য টেক্সচার অপশনে গিয়ে আপনারা এই কালারগুলো সিলেক্ট করে নেবেন। আমি এই কালার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স। আমি অপশনটা অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পর এইভাবে বাড়িয়ে দিবেন হালকা একটু। একইভাবে প্রজাপতির যে কালারটা আছে টেক্সচারে গিয়ে কালারটা আপনি এডিট করে নেবেন, কিংবা আপনি কালার অপশনে গিয়েও গ্রেডিয়েন্টে গিয়েও কালার চেঞ্জ করতে পারেন ভিউয়ার্স। যেহেতু আমি এটা ইউনিক একটা ডিজাইন দেখাচ্ছি, এই জন্য আমি অনেক সুন্দর করে ডিজাইনটি আপনাদের মনের মতো করে ডিজাইনটি করে দেখাবো। এখন কফি হাউসের যেই কালারটা আছে আমি টেক্সচারে গিয়ে একই কালার দিয়ে দেবো ভিউয়ার্স। দেখেন 3টা কালার দিলাম ভিউয়ার্স, 3টা কালারই একইভাবে দিলাম। তো ভালোভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ভিউয়ার্স, তাহলে আপনারা পুরোপুরিভাবে এডিটিং শিখতে পারবেন বা লোগো ডিজাইন করা শিখতে পারবেন। তো এইভাবে দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এগুলোকে আমাদের 3D শেপ দিতে হবে। এখন এই জন্য আমরা শেপে ক্লিক করবো, এইদিকে ক্লিক করে দেখেন ভিউয়ার্স শ্যাডোতে ক্লিক করব। তো এই যে শ্যাডোতে ক্লিক করার পর এটা অন করবেন এবং ব্লার রেডিয়াসে 0 করে দিবেন। তারপর এটাকে -10 বা 10-এর কাছাকাছি রেখে দিবেন। এটাকে নিচের অপশনটাকে +5, 6 বা 7, 8-এর কাছাকাছি রেখে দেবেন। একইভাবে এটাকেও ওপেন করে তারপর ব্লার রেডিয়াস কমিয়ে দিবেন। এটাকে মাইনাস করে দিবেন 10, 12 বা আপনার মন মতো। এটাকেও হালকা একটু প্লাস করে দিবেন। প্লাস করার পর আমরা প্রজাপতিটাকেও একইভাবে 3D শ্যাডো দিব। এই জন্য আমাদের এই মাঝখানের অপশনটা ওপেন করে শ্যাডোতে চলে যেতে হবে, এই যে শ্যাডো। তো ওপেন করবেন। এখন এটাকে ব্লার রেডিয়াস কমিয়ে দেবেন ভিউয়ার্স। ব্লার রেডিয়াস কমিয়ে দেওয়ার পর একইভাবে এটাকে মাইনাস রাখবেন এবং নিচের অপশনটাকে প্লাস কিছু রেখে দিবেন। তো দেখেন ভিউয়ার্স এখন লোগোটি পুরোপুরিভাবে 3D ডিজাইন হয়ে গেছে। আপনাদের কোনো মকআপ ফাইল বা কোনো ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে হয়নি, শুধুমাত্র পিক্সেলল্যাব অ্যাপসটি দিয়ে এরকম ডিজাইন করা যায়। তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে একটু উপকারী হয়ে থাকলে ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন ভিউয়ার্স। তো এখন শেয়ার অপশনে গিয়ে এটাকে ডিফল্টের দিকে আলট্রা করে সেভ করে নেবেন ভিউয়ার্স। তো ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখার।